হ্যালো বন্ধুরা, আমি কোয়েট। তোমার সবাই কেমন আছো? অনেকদিন ধরেই আমার বোন বায়না করেছিল যে মতিচুরের লাড্ডু খাবে। দোকানের কেনা তো সবসময় সহজ, কিন্তু নিজের হাতে বানানো লাড্ডু, সেটার স্বাদ আর ভালোবাসাটাই অন্যরকম। আর জানো, লাড্ডু বানানোটা শুধু রেসিপি নয়, এটা যেন একটা ধৈর্যের পরীক্ষা। বেসনটা যখন ঘুলছিলাম তখন ভাবছিলাম, জীবনটা তো ঠিক এমনি, সবকিছু সঠিক অনুমানে না মেশালে যেমন লাড্ডু ভালো হয় না, জীবনেও সবকিছু সামঞ্জস্য রাখাটা খুব জরুরি। বুন্দিগুলো যখন গরম তেলে পড়ে তখন মনে হচ্ছিল এক একটা মুহূর্ত যেন এক একটা বুন্দি। সেইভাবে আমরা সবাই ছুটছি নিজের স্বপ্ন, নিজের কাজ, নিজের অস্তিত্বের সন্ধানে। ছোট ছোট বুন্দিগুলো যেমন বড় হয়ে একটা আস্ত লাড্ডু তৈরি হচ্ছে, জীবনের ছোট ছোট দিনগুলোও তেমনি। আমরা যখন খুব বেশি ব্যস্ত থাকি তখন ভুলে যাই যে ওই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের আসল আনন্দ। লাড্ডু যেমন একে অপরের সাথে জড়িয়ে থাকে, আমরাও যেন তেমন একে অপরের সাথে ভালো কথায় জড়িয়ে থাকতে পারি। এবার এই চিনির শিরাটাকে দেখো। আমি শিরাটার উপরে বাসন্তী রং দিলাম। রংটা যখন চিনির শিরার সঙ্গে মিশে একাকার হয়ে গেল, তখন মনে হলো আমরা মানুষরাও তো ঠিক এমনি, এক একজন এক এক রং নিয়ে আসি, কিন্তু পরিস্থিতির সাথে যখন মিশে যায় তখন আমাদের আসল পরিচয় ফুটে ওঠে। আর হ্যাঁ, শিরাটা কষানোর সময় খুব সাবধানে কষাতে হবে। অতিরিক্ত কষালে লাড্ডু শক্ত হয়ে যাবে। মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই। অতি আবেগ বা অতি প্রত্যাশা সম্পর্ককে শক্ত করে দেয়। একটু নমনীয়তা আর সাহসীলতা থাকলে সম্পর্কগুলো লাড্ডুর মতো নরম আর মিষ্টি থাকে। আর দেখুন, আমার বোন আর আমার বোনের বান্ধবী কতটা আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের চোখে যে আমি আনন্দটা দেখেছি, ওখানের কোনো লাড্ডুই আমাকে সেই তৃপ্তি দিতে পারবে না। আপনি কাউকে দামি উপহার দিলেন, তার চেয়ে অনেক বড় উপহার হলো তাকে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ানো, তাকে সময় দেবা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আবার কোন নতুন ভিডিও নিয়ে আড্ডা হবে। টাটা।